আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়েছে। অলরেডি কিন্তু আপনারা একটা বিষয় অবগত আছেন, সেটা হচ্ছে আপনাদেরকে ইএফটিতে বেতন দেওয়া হচ্ছে। দাফে দাফে শিক্ষক কর্মচারীদেরকে ইএফটিতে বেতন ভাতা দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু পার্টে পার্টে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে অনেক শিক্ষক কর্মচারীদের এমপিও নামের সাথে ব্যাংকের নামের এবং ভোটার আইডি কার্ডের নামের বিভিন্ন সমস্যা থাকার কারণে কিন্তু ইএফটিতে বেতন প্রেরণ করা সম্ভব হচ্ছে না। তো এর কারণে আপনাদেরকে দাফে দাফে বেতনগুলো ছাড়া হচ্ছে। এখন কিন্তু দেখেন, এক দাফ ছাড়া হয়ে গেছে অলরেডি, এমপিও ছাড় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা কিন্তু খুব শীঘ্রই বেতন পেয়ে যাবেন, উঠাইতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেরি না করে চলেন আপনাদেরকে মূল খবরে নিয়ে যায়। সেটা হচ্ছে ইএফটিতে জানুয়ারির এমপিও ছাড়ের অনুমোদন দিল মন্ত্রণালয়। এটা দেখেন দৈনিক শিক্ষা .com প্রতিবেদক 26 ফেব্রুয়ারি 2025 কিন্তু প্রকাশিত হয়েছে, রিসেন্টলি প্রকাশিত হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি জানুয়ারি এমপিও ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি জানুয়ারি এমপিও ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্না স্বাক্ষরিত এক অফিস আদেশ এই তথ্য জানিয়েছেন। অর্থাৎ 25 ফেব্রুয়ারি কিন্তু এই তথ্যটা নিশ্চিত করেছেন উপসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব। চতুর্থ দফে স্কুল কলেজের মোট 3,48,761 শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। এখন কিন্তু চতুর্থ ধাপ, যেই ধাপটা টাকা ছেড়েছে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে চতুর্থ ধাপ। এই ধাপে পাবেন হচ্ছে 3,48,761 জন শিক্ষক কর্মচারী পাবেন। তার মধ্যে স্কুলের 2,68,234 জন ও কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী। এর ভিতরে ভাগ আছে, একটা হচ্ছে স্কুলের, সেটা হচ্ছে 2,68,234 জন এবং কলেজের পাবেন 80,527 জন শিক্ষক কর্মচারী। বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমূহের স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট 1 মূল বেতনের 6% অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 48,30,56,560 টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। এছাড়া মূল বেতনের 4% কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 32,20,65,838 টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ 843,42,43,990 টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে। এর আগে সর্বশেষ তৃতীয় দফে স্কুল কলেজের মোট 84,776 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের 65,683 জন ও কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। সরকারি শিক্ষক কর্মকর্তারা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটত। এই পরিস্থিতিতে উত্তরণে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর কর্মচারী অক্টোবর মাসের এমপিও এফটিতে ছাড় হয়ে পরে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।